আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি লাউ পাতা দিয়ে একটা রেসিপি বানাবো। তো আমার পাশে থাকবেন, ধৈর্য সহকারে রেসিপিটি দেখবেন। আমি এখানে 1 কাপ পেঁয়াজ আমি তেলে ভেজে নিচ্ছি, আর এখানে মাঝারি সাইজের চিংড়ি মাছটা নিয়ে নিচ্ছি। এটা ভালো মতো নিয়ে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। ছোট করে কেটে নিলে ভালো হয়। আমি ভাজা পেঁয়াজের ভিতরে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, আর এখানে হলুদ আর মরিচ আমি 1 চামচ, আর জিরার গুঁড়ো 1 চামচ দিচ্ছি, পরিমাণ মতো লবণ, আর আধা চামচ রসুন বাটা দিয়ে আমি 3-4 চামচের মতো নারকেলটা দিচ্ছি, নারকেল বাটা আর কি দিয়েছি। দিয়ে আমি একটু ভালো মতো কষিয়ে নেব। কষানোর পরে আমি এখানে 1 বাটি পরিমাণ নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। তো পুরটা আগে আমি রেডি করে নিচ্ছি। তো ভালো মতো আমার পুরটা হয়ে যাওয়ার পরে আমি একটা বাটিতে আর কি একটা ট্রান্সফার করে নিলাম। এটা একটু ঠান্ডা হওয়ার জন্য রাখলাম। আর লাউ পাতাটাতে আমি একটা একটু কড়াইতে গরম পানি করেছি, ওটাতে একটু লাউ পাতাটা ভিজিয়ে নিলে একটু সফট হয়। এটা বাঁধা মানে সুতা দিয়ে আর বাঁধা লাগে না, এমনিতেই এটা ভাজা যায়। এটা আমি সুন্দর মতো পুরটা দিয়ে আমি ভিতরে একটা কাঁচামরিচ আর কি ফ্লেভারের জন্য দিয়ে, দেখুন আমি হাতের শেফে যেভাবে আর কি দেখতে পাচ্ছেন ওইভাবে আমি সুন্দর মতো এখানে শেফ করে দিচ্ছি আর কি, যেন ভিতর থেকে পুরটা বাহির হয়ে না যায়। এটা আস্তে আস্তে করে আমি আর কি সবগুলি আর কি দিয়ে নিচ্ছি সুন্দর মতো। তো আমি এখানে একটা ব্যাটার করে নেব। এখানে আমি আটা ময়দা একটা নিলেই হবে, আর কর্নফ্লাওয়ার 2 চামচ নিচ্ছি, আর এখানে হাফ চামচ করে এখানে হলুদ মরিচ আর জিরার গুঁড়া নিয়ে আমি একটা ডিম ভেঙে দিয়েছি। আর এই যে হচ্ছে এটা ব্যাটারটার এটা দিয়ে আমি সুন্দর মতো এখানে ভেজে নেব আর কি, একটু চুবিয়ে চুবিয়ে আমি ভেষনের মতো আর কি। ভেষনটা না থাকলেও আপনারা আটা ময়দা দিয়ে করতে পারেন, একটা ডিম দিলেই হয়ে যায়। তো এটা আমি ভালো মতো এখানে অল্প আছে আস্তে আস্তে আমি এখানে ভেজে নিচ্ছি। তো দেখুন আমার এটা রেডি হয়ে গেছে। এটা গরম গরম ভাতের সাথে কিন্তু অনেক মজা খেতে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন কেমন হলো, আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।